মানুষ মরবেও না, বাঁচবেও না। ওই সময় আমার মালিক 7 প্রকার লোককে ডাইকে ডাইকে তার আরশে ছায়াদান করবে। এর ভিতরে 1 প্রকার হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, যারা দুনিয়া থাকা অবস্থায় সম্পর্ক রাখবে আমার মালিককে রাজি খুশির জন্যে, আবার সম্পর্ক ছাড়বে আমার আল্লাহকে রাজি খুশির জন্যে। যার বাস্তবতা দেখছিলাম আল্লাহর কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, বাজার যেই কাজে আল্লাহ বেজার, সে ছেলে হোক, মেয়ে হোক, স্ত্রী হোক, আত্মীয় হোক, কারো সঙ্গে কোনো খাতির নাই। আবার অনেক গরিব, তার ব্যাপারে দেখছি আল্লাহর কুতুব এত আন্তরিকতা, মোহাব্বত, যেই মোহাব্বতের কোনো শেষ নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, তখন তাদের এই কথা যখন মনে পড়ে, মনে পড়ার পরে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই আল্লাহর বান্দা বান্দি আমার মাওলার ভয়, আমার মালিকের আযাব ও গজবের ভয়, আমার মালিকের জাহান্নামের ভয়, নিজেকে যখন গুনার থেকে ফিরাবে, ওই বান্দা বান্দির জন্য আমার মালিক ফেরদাউস বেহেশত ঘোষণা করছে। বাজান, গুনার থেকে ফেরা কিন্তু অত সহজ না, বড় কঠিন আর কঠিন। কারণ আল্লাহর হাবিব বলছে, রজানা মিন জিহাদিল আসগর ইলা জিহাদিল আকবার। হে আমার সাহাবারা, ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা করলাম। বাজান, ময়দানের ভিতরে কাফেরের সঙ্গে যুদ্ধ, যে কোনো মুহূর্তে তোমার বুকের ভিতরে তীর ঢুকতে পারে, তোমার বুকের ভিতরে ছুরি ঢুকতে পারে, যে কোনো মুহূর্তে তোমার বুকে গুলিবিদ্ধ হইতে পারে, যে কোনো মুহূর্তে তোমার রুহটা বের হইতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর চেয়েও বড় কঠিন যুদ্ধ হলো নফসে আম্মারার সঙ্গে জিহাদ করা, এর চেয়ে বড় কষ্ট। আসলে তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই, চোখেও পানি নাই, আলোচনাও নাই, কিন্তু যারা চিন্তা চেষ্টা করছে, আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি এত বড় আল্লাহর কুতুব, এত বড় আলেম হওয়ার পরেও তখন সে আল্লাহর কাছে দোয়া করে আর বলেছে, আর करीमा बेबख्शाए बरहाल मा करीमा बेबख्शाए बरहाल मा के हस्ता मसीरे कमंदे हवा। ए आमार दयार मालिक दया माया करे আপনি একটু আমার দিকে রহমতের নজরে তাকান। আমি তো নফসে আম্মারার জিনজিরের নফসে আম্মারার জিনজিরের ভিতরে আটকা পইরা গেছি। আরে বান্দা পইরা গেছি, নফসে আম্মারার রশির ভিতরে বান্দা পইরা গেছি। দয়া মায়া করে সেই রশি থেকে আপনি আমাকে একটু পরিত্রাণ দেন। চিন্তা আছে, রোগ ধরা পড়ে, চিন্তাও নাই, রোগ ধরা পড়ে না। এই জন্য দেখবেন আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন তারা কাঁদতে কাঁদতে তারপর মাওলার কবরে গেল। আল্লামা জিলি রহমাতুল্লাহি আলাইহি লেখছিলেন, কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যায় না। এই জন্য নফসে আম্মারার সঙ্গে জিহাদ করা সবচেয়ে বড় যুদ্ধ। বাজার আনন্দের উপরে দিন রাত্র কাটাবা, এতে কিন্তু কোনো ক্রমে নাজাত পাইয়া জান্নাতে যাওয়া যায় না, এতে কিন্তু কষ্ট করা লাগবে বাজার। আর এই কষ্ট করলেও তুমি মানজিলে মকসুদে পৌঁছা বড় কষ্ট। এই জন্য আল্লাহর ওলিরা দোয়া করতেন, তাআত তৌফিক তাআত হামজাতু ইয়ামানাত ওয়া ইজাবাত হামজাতু। এ আমার দয়ার মালিক, এখন দয়া মায়া করে তুমি একটু আমার দিকে রহমতের নজরে তাকাও। তুমি যদি আমাকে দয়া মায়া কইরা
তোমার কুদরতে কোলের মধ্যে জায়গা না দাও, আমার শক্তির মাধ্যমে কোনোদিন তোমার পর্যন্ত পৌঁছা সম্ভব না। সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে এই ইতিহাসই দেখা যায়, আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে এই ইতিহাসই দেখা যায়, আখারে যত ইতিহাস পড়বেন সব এই ইতিহাসই দেখা যায়। কিন্তু বাজান রে, দুনিয়ার কাজের ব্যাপারে গুরুত্বের কোনো শেষ নাই। দিন রাত্র টাকা পয়সা কামাই করার জন্যে, সম্পদ সম্মানের জন্যে, সম্পদের জন্য রাত্র দিন পর্যন্ত ঘুম উজাগার করলাম। কিন্তু বাজান আখেরাতের স্থায়ী জিন্দেগি, যেই জিন্দেগির শুরু আছে আর কোনোদিন শেষ নাই, ওই জিন্দেগির সম্বল কামাই করার জায়গা। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটাই হইল ওই জিন্দেগির সম্বল কামাই করার জায়গা। বাজান মুহূর্ত সময় নষ্ট কইরো না, নফসে আম্মারার সঙ্গে জেহাদ করো, শয়তানের সঙ্গে জেহাদ করো। বাজান রে, মানুষ শয়তানের সঙ্গে জেহাদ করো, যদি করতেই পারো দেখবা একটা পর্যায়ে আমার মালিক ওয়াদা করছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। হে আমার বান্দা বান্দিরা, তোমার ভয় চিন্তা নাই, তোমার কোনো নৈরাশার কিছু নাই। যদি তুমি আমার উপর তাওয়াক্কুল করার মতো কইরা যদি সাধ্য শক্তি অনুযায়ী চেষ্টা করতে পারো, তোমাদের রাস্তায় চলার জন্য, নির্ভেজাল ঈমানের জন্য, নেক আমল বাড়াবার জন্যে, গুনার থেকে ফেরার জন্যে আমি তোমাদের বহুত রাস্তা কইলা দেব। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়ার পথে চললেও মজা আছে, আবার আখিরাতের পথেও চললেও কিন্তু মজা আছে। বাজান যেই পথের পথিক ছাড়া কিন্তু বোঝানো যায় না। এই জন্য আমি বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমি আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করি আমাদের যেন মালিক নেক আমল কইরা, ঈমানকে নির্ভেজাল কইরা, তারপরে চোখে পানি কলম নরম কইরা কবরে যাওয়ার জন্য আল্লাহ তৌফিক দান করে।